নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে দেখো কি আছে, যে যন্ত্রের দ্বারা কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা হয় তা হলো থার্মোমিটার, অপশন বি। দুইয়ে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। তিন জায়গায় দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি সিএম। চারে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ পরমাণু ক্রমাঙ্ক। পাঁচে দেখো প্রশ্নের উত্তরটি হবে অপশন সি 40 ডিগ্রি। তারপরে দেখো ছয় দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন বি। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের নিচের প্রশ্নগুলির উদাহরণ দেওয়া একে আছে, নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো, উত্তরটা লিখবে হাইড্রোজেন। দুই দেখো ক্যালসিয়াম ফসফেটের সংকেত CA3PO4O2। তারপরে দেখো তাপ পরিমাপে এসআই এককটি কি, উত্তরটা লিখবে জুল। চারে দেখো ডাক্তারি থার্মোমিটার কোন তরল ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে পারদ। পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে বিয়োজন। তারপরে দেখো ছয় কি আছে, লিন তাপ কাকে বলে, দেখো লিন তাপ কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, এক দাগে কি বলেছে, গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা হয় কিভাবে। দেখো প্রশ্ন উত্তর পাঠ্য বই থেকে দেখা, এটা এখান থেকে এই পর্যন্ত পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 13। আশা করি প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। পরবর্তী দেখো কি আছে, ডাক্তারি থার্মোমিটারকে ফুটন্ত জলে ডোবানো উচিত নয় কেন। দেখো প্রশ্নের উত্তর দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো তাপ পরিমাপের যন্ত্রের নাম কি। আরও একবার বলি, তাপ পরিমাপের যন্ত্রের নাম কি, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নের উত্তরটা দেখো। আচ্ছা, সমতা বিধান এ দাগেরটা দেখে নাও। দেখো এ দাগেরটা, তারপরে আছে বি দাগেরটা। হ্যাঁ, নিচের লাইনেও দিয়ে দিয়েছি, কারণ জায়গাটা ছিল না তো, তাই সেই কারণে। পরে দেখো তিন দাগের প্রশ্ন উত্তরটা দেখো, উপরে সমাধান করে দিয়েছি। পরবর্তী দেখো চার দাগ, এখানে নিউটনের সংখ্যা হবে 12টি। তারপরে দেখো আয়ন প্লাস। পরবর্তী দেখো প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর দেখো প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, এবার আমরা লাইফ সায়েন্সের সমাধান করব। কি আছে, অনেক গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় শ্বেতসার, অপশন এ। দুইয়ে দেখো মায়োসিন থাকে পেশিতে, অপশন বি। তিনে দেখো গয়টার হয় আয়োডিন, অপশন এ। এক কথা উত্তর স্বাভাবিক ওজন যুক্ত ব্যক্তির BMI এর মান দেখো 18.5 থেকে 24.9। দুইয়ে দেখো কি বলেছে, কোন অঙ্গে জল সেরিব্রোস্পাইনাল তরল হিসেবে থাকে, উত্তরটা লিখবে মস্তিষ্ক ও সুষমাকাণ্ড। তিনে দেখো শরীরে অক্সিজেন পরিবহন করা কোন খনিজ মূলের কাজ, উত্তরটা লিখবে আয়রন। চারে দেখো মানুষের শরীরে ওজনের প্রায় কত শতাংশ শুধু জল থাকে, উত্তরটা লিখবে 60 থেকে 70%। পরবর্তী দেখো কি আছে, ফ্যাটের দ্রাব্য দুটো ভিটামিনের নাম লেখো, উত্তরটা লিখবে ভিটামিন A ও D। তারপর দেখো গাছের খাবার তৈরি করতে কি কি লাগে। দেখো প্রশ্নের উত্তর দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, জল, সবুজ কণা, ক্লোরোফিল, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে।
পরবর্তী দেখো 3 দাগের উদ্ভিজ্জ রাসায়নিক দুটি কাজ লেখো। দেখো প্রশ্ন উত্তর আমি লিখে দিয়েছি, তাও আরও একটু দেখাই। দেখো কাজ, উদ্ভিজ্জ রাসায়নিক কি, এর উৎস এবং কাজ লেখো। দেখে নাও, কাজ সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।